আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমি বাড়িতে, কারণ আমার বাড়িতে ধান তোলা হচ্ছে। আর অনেক কাজ বাজ, মা ভাই বাবা ধান তুলবে, আর আমাকে হয়তো রান্নাবান্নার দিকটা সামলাতে হবে। তো সেই জন্য আমি বাড়িতে চলে যাচ্ছি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে, যে কাজটা সাকসেসফুল না হলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ওটা সাকসেসফুল হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখো, আমি কিন্তু এখন রিক্সাতে উঠে গেছি। আর রিক্সা চড়তে কিন্তু আমার বেশ ভালোই লাগে ছোটো থেকে। তো আমার মানে দেখে কষ্টও হয় যে এনারা পায়ে পা দিয়ে আর কি চালায়, তো ওনাদের অনেক কষ্ট হয়। কিন্তু আমরা যদি না উঠি রিক্সায়, তাহলে ওনাদের ইনকামটা হবে কী করে বলো? তো সেই জন্য রিক্সাতে উঠতে হয়। এক প্রকার ভালো লাগে, আরেক প্রকার বাধ্য হয়ে উঠতে হয় ওদের কথা চিন্তা ভাবনা করে। তারপর কিন্তু চলে এসেছিলাম মাছ বাজারে, একটু মাছ নেব। আর এই মাছটা নিয়েছিলাম একটা মৃগেল মাছ। মৃগেল মাছের কিন্তু খুব টেস্ট। আমাদের পুকুরে কিন্তু যখন পুকুরে জল ছিল, তখন কিন্তু মৃগেল মাছ অনেক মানে ছিল আমাদের পুকুরে। তো মৃগেল মাছের টেস্টটা কেমন সেটা আমি জানি। রুই মাছ, তারপর কাতলা মাছ, কালবোশ মাছ, মানে চারাপোনা মাছের মধ্যে আমি বলছি, সব থেকে রুই মাছটার বেশি টেস্ট, কালবোশ মাছেরও টেস্ট বেশি। তোমরা যারা চারা মাছ খাও তারা অবশ্যই জানবে যে কোন মাছের কতটা টেস্ট বেশি। তো যাই হোক, এই মাছটা নিয়ে নিলাম, কারণ বাড়িতে একজন অতিথিও আছে যিনি ওই ধান তোলার কাজে সাহায্য করছে। আর আমরা চারজন, টোটাল পাঁচজন আমরা। তো এই মাছটা নিলে পাঁচজনের ভালো করেই হয়ে যাবে। আর একটু চিকেন নিয়েছিলাম। তো চিকেনটা নিয়েছিলাম ভাইয়েরই কারণে, কারণ ও মানে ভালো মন্দ না খেলে আবার কাজ বাজ করতে পারে না। তো সেই জন্য চিকেন নিয়েছিলাম, বাড়ি গিয়ে রান্না করবো। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিও আসলে ভিডিওটা দেখো। আজকে কিন্তু মাদার্স ডে। তো মাদার্স ডে উপলক্ষে কিন্তু মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম ছোট্ট একটা, একদম ছোট্ট সামান্য একটা উপহার। যে উপহারটা হয়তো মায়ের কাজে লাগবে না, তবুও নিয়েছি। তার কারণ জীবনে এর প্রথম এই মা এই উপহারটা পাবে। এর আগে কেউ কোনোদিন মাকে এমন উপহার দেয়নি। তো সেই জন্য ভাবলাম নিয়েই নিই, যদি কাজেও লাগবে না জানি, তবুও নিয়ে নিই, মায়ের ভালো লাগবে, কারণ কেউ কোনোদিন দেয়নি, এই ফার্স্ট টাইম আমি দেবো। তো সেই জন্য নিয়েছিলাম মায়ের জন্য একটা ছোট্ট উপহার। আরেকটা উপহার নেবো বলে, তো আমার গাড়ির জন্য আর অতটা খেয়াল ছিল না, গাড়িতে যাওয়ার তাড়াহুড়োর জন্য গিয়ে রান্না করতে হবে বলে, সেই জন্য তাড়াহুড়ো করে চলে গেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করবো যে কী দিয়েছি মাকে, তার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত যেতে হবে, কেমন? তো চলো দেখো। আর ওদিকে ধান তোলা হচ্ছে, দিকে কিন্তু আমি রান্নাবান্না সব কিছু শুরু করে দিয়েছি। দেখো, আর আমাদের কাছ থেকে একটা পাকা আম পড়েছিল, তো সেটা এখন কেটে খাবো। এই আমটা কিন্তু পুরো মধু লেগেছে, পরাণ জুড়িয়ে গেছিলো খেয়ে। আমটা খুব 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 সুন্দর। এবার আমাদের কাছে অনেক অনেক আম পড়েছে, তার মধ্যে আমরা গাছ পাকা আম, গাছ পেকে তারপরে হ্যাপি মাদার্স ডে। তাহলে আমি কি বলবো? তোমার কিছু বলতে হবে না, ঠিক আছে? তোমার ভালো লেগেছে? ভালো বললে ভালো। ও এই হচ্ছে তোমার জীবনের প্রথমে আমি গোলাপ দিলাম তোমাকে? হ্যাঁ। আগে কেউ কোনোদিন গোলাপ দেয়নি, তাই তো? তারপরে দেখো, খাওয়ার সময় রিয়া আর পিয়াকে বলেছিলাম আমাদের বাড়িতে চলে আসবে, একসাথে খাবো। আর ওরা এসেছিলো, আসার পরে দেখো একজন বসে বসে খাচ্ছে, হাসছে, আর একজন খেতে খেতে শুয়েই পড়েছে। এ কিন্তু শুয়ে খায়, মানে বেশিরভাগই শুয়ে এইভাবেই খায়। দেখো অবস্থা খানে, দেখো শুয়ে খাচ্ছে। আমি বাড়িতে আসলে আমার দিনটা কেটে যায় এদের দুজনের জন্য। তো এরা আছে, আরও অনেকেই আছে, আমাদের পাড়ার অনেক ছেলেমেয়েরা আছে। তো এরা সাথে থাকলে আমার দিনটা ভালোই কাটে। অস্বস্তি লাগে মাঝে মাঝে, বিরক্ত করে, কিন্তু ভালো লাগে, কারণ আমি এদের সাথে কথা বলতে পারি, এদের সাথে খেলা করতে পারি।